যেটা করতে হবে দইটা পানিতে চুবাই দেবো। মাথাটা আছে না, মাথাটা সুন্দরভাবে আগে ভিজাই দিবে। রানিং রাখার জন্য বাড়ি দিচ্ছি, আর যেগুলো মনে করেন ইয়ে আছে ওগুলো ভিতরে রেখে দিচ্ছি, ওটা আমি পরে দেখে দিচ্ছি আপনাদেরকে। মাটির সংখ্যা খুবই কম, নরের সংখ্যা বেশি। এই দেখছেন হাকুরা দিশা দিতেছে, আর কেমন হাইপাই করতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল বিজন পেট থেকে বলতেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। কালকে বিকালে আমি কবুতরগুলা খাবার দেওয়ার আগে পরিষ্কার করতেছিলাম ময়লা যেগুলো ছিল। হঠাৎ করে দেখলাম আমার একটা কবুতরগুলা হাঁপাইতেছে, একটা কবুতর। তো তাড়াতাড়ি আমি কবুতরটা ধইরা ট্রিটমেন্ট করলাম, এবং ট্রিটমেন্ট কী করলাম এই নিয়ে আজকে ভিডিওটা। আর ট্রিটমেন্ট যদি না করতাম তাহলে কবুতরটা বাঁচাতে পারতাম না। আশা করি আজকে ভিডিওটা নতুন যারা আছে দেখে উপকৃত হবে এবং শিখতে পারবেন। আর যেটার বিষয় নিয়ে আমি কথা বলতেছি ওটা হলো স্টক। হঠাৎ করে ফেলে, এবং কবুতর যখন স্টক করে আপনারা বেশিক্ষণ টাইম দিবেন না, 2 থেকে 3 মিনিটের মধ্যে কবুতর স্টক করে। আর এই সার যত রোগ হয় আপনি দেখতে পারবেন, সুস্থ করার জন্য টাইম পাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ দেখে থাকে পেজটা ফলো করে সাথে থাকবেন। মূল ভিডিও গেলে বুঝতে পারবেন, শুরু থেকে আসবেন বোঝার চেষ্টা করবেন। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতেছি ওই বিষয়টা আপনি যদি খেয়াল না করেন, আপনার কবুতর যে কোনো সময় কবুতরগুলো মারা যেতে পারে। 1 মিনিট থেকে 2 মিনিট টাইম পাইবেন সর্বোচ্চ। হঠাৎ করে দেখবেন আপনার কবুতরগুলো মারা গেছে। যেমন এর আগে আমার হয়েছে, আমি কবুতরগুলো এখানে দেখে গেছি, তখন আসলে বুঝতাম না আর কি। এখানে দেখে গেছি, জাস্ট থরের রুমে গেলাম, থরের রুমেতে বের হলাম, আইসা দেখেন কবুতর মরে রয়েছে। এটা হলো কবুতর স্টক কবুতর হঠাৎ করে ফেললে এটা আপনার বলে করবে না। এবং এছাড়া যত রোগ আছে বা যত কিছু আছে কবুতরের, আপনার সাথে দেখতে পারবেন 2-3 দিন 4 দিন একটু ওয়েট করতে পারবেন যে কবুতরগুলো ঠিক আছে কিনা, বা কবুতরগুলো আস্তে আস্তে ধুকে আপনার সামনে মরতে আছে, ওটা করা যায়। কিন্তু এই স্টকটা যখন হয় তখন কিন্তু কবুতরটা বাঁচানো খুব টাফ হয়ে যায়। কালকে আমি ভিডিও করে রাখছি, ওটা আপনি দেখাবো একটু পরে। যে মাদিটা দেখতেছেন ওই ডাকতেছে, ছোট্ট একটা মাদি, এই মাদিটা এই অবস্থা রয়েছে। তাড়াতাড়ি করে মনে করেন ক্যামেরাটা বের করে তাড়াতাড়ি করে ট্রিটমেন্ট দিচ্ছে, এই কারণে কবুতরটা বেঁচে আসে না, কবুতরটা মারা যেত। এর আগে আমার একদিন হয়েছিল রাতের বেলা, রাত প্রায় 8টা-9টা বাজে, কবুতর আসে খাবার দিয়ে পানি পরে দিয়ে চলে যাবো, তখনকার দেখি আমি কবুতরটা এরকম। রাতে আমি ট্রিটমেন্টটা করছি। চল আমরা যে ট্রিটমেন্টগুলো করছি ওটা আমরা দেখে আসি। একটা কবুতর আপনাদের দেখাই। আজকে এত পরিমাণ গরম পড়ছে, এটা যদি আমি না করি তো এই কবুতর স্টক করে মারা যাবে। আমি দেখেছি এদের কবুতরটা হাঁকুড়া নিচে দিতেছে, দেখছেন হাঁকুড়া দিশা দিতেছে, আর কেমন হাইপাই করতেছে। এই কবুতরটা আমার বাচ্চাতে যেটা করতে হবে আমি দেখাইতেছি। আমি এর আগে আমার একটা কবুতর এমন করছিল, আমি রাতের বেলা দেখছি কবুতরটা হাঁপাইতেছে, পরে আমি কবুতর ট্রিটমেন্ট দিচ্ছি। আমরা যেটা করবো এখন, কারণ স্টক কখন পরে বলা যায় না, আমরা কবুতর ধরে আগে আমার কাজটা করি, তারপর বাকি কথা বলতেছি। এই যে আমাদের কাছে কবুতরটা, এখন আমার যেটা কাজ হইব, যেটা করতে হইব, দইটা পানিতে চুবাই দেব। মাথাটা আছে না, মাথাটা সুন্দরভাবে আগে ভিজাই দিবেন, ঠিক আছে? পুরো শরীরটা ভিজাই দিবেন, তাইলে দেখবেন আর সমস্যা নেই। এই দেখেন এখন কেমনে ভালো হয়ে যায়। যদিও 1 হাতে 2 হাতে দিলে ভালো হইতো, আপনারা দেখানোর কারণে। যে কোনো সময় হইতে পারে, রাত 10টা বাজে হইতে পারে, 11টা হইতে পারে, 12টা, দেখুন ঠিক নেই। দেন কবুতরটা দেন আগে থেকে অনেক রিল্যাক্স দেখছেন কবুতর, আগে থেকে অনেক রিল্যাক্স আছে কবুতরটা, ঠিক হইতেছেন। যেমন হাঁপাইতেছে করতেছেন রিল্যাক্স আছেন। তো আপনারা এই কাজগুলো করবেন। আমি সেদিনকে প্রায় 1 সপ্তাহ বা 15 দিন একটা কবুতর দিয়েছি আমার বিরাট হাঁপাইতেছে, নগদে দূরে মাথায় পানি দিয়ে দিলাম, পানি দেওয়াতে কবুতরটা ঠিক হয়ে গেছে। তো আপনারা এই কাজটা করবেন, খুলে দেবেন ইনশাল্লাহ দেবেন আপনার কবুতর ঠিক হয়ে যাবে। দেখেন কবুতরটা এই কাজটা করতেছি, এবং এই কাজটা করবেন। এর জন্য বলি একদিন পর কবুতর গোসল দিতে, এবং আমার কবুতর কিন্তু একদিন পর গোসল দিই। আজকে গোসল দিচ্ছিলাম, এই যে আমরা পটিগুলো পরিষ্কার করতেছি, তারপরে কবুতরগুলো এরকম করতেছে, কারণ এত পরিমাণ গরম। এখনো অনেক কবুতর আছে, একটু পাখুর পরোটা আছে, কারণ ওগুলো আটকে দেওয়া, যেগুলো পাক ঠিক আছে ওগুলো ছেড়ে দিচ্ছি। তো আপনারা এদিকে চেয়ে দিবেন। আমি এই মেঘলা আকাশ আছে, একটু রোদ উঠতে পারে, ওই দেন রোদ বুঝছেন, কারণ আমি কবুতরগুলো ছাড়লাম। ওরকম ভাবে চাকরা মিলে না, হালকা
রানিং রাখার জন্য বাইরে দিচ্ছি, আর যেগুলো মনে করেন ইয়ে আছে ওগুলো ভিতরে রেখে দিচ্ছি, ওটা পরে দেখে দিচ্ছি আপনাদেরকে। মাদির সংখ্যা খুবই কম, নরের সংখ্যা বেশি। তো আজকে মাদিগুলো দিচ্ছি, একটু নলগুলো গোসল দিয়ে দিব, সব কিছু করবো। দুটা রেসার আছে, রেসার দুটো ডিস্টার্ব করতেছে, এগুলো তো বেশি দম করে না। আর ওয়েদার আস্তে আস্তে কেমন যেন উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, এই রোদ থাকে বৃষ্টি থাকে। গত 2 দিন আগে বৃষ্টি ছিল, হালকা রাতে বৃষ্টি পড়ছে, বৃষ্টির পানি। আজকে সকালে এরকম ওয়েদার, এরকম একটু পরে দেখেন আবার রোদ উঠবে, সব কিছু উলটপালট। তো যারা কবুতরগুলা সেট হয়ে গেছে 1 দশক, তারা সকালবেলা উড়াইতে পারে হালকা হালকা বাড়ি দিয়ে, বেশি পেশা দেওয়া করে হালকা হালকা বাড়ি দিয়ে কবুতরগুলো উড়ানো তাহলে হবে। আপনারা এখানে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন, এখানে ম্যাক্সিমাম কবুতর মাদি কবুতর, এবং 8 পর 9 পর যে কবুতরগুলো আছে এবং কানিপর, ওই কবুতরগুলো এখানে রাখা আছে। আর যে ট্রিটমেন্ট করছে এই ট্রিটমেন্টটা দেখলেন, তো আপনারা এভাবে করেন, মাথায় শুধু পানি দিবেন, পানি দিলে হবে, তাইলেই হবে ইনশাল্লাহ, আর কিছু লাগবে না। আর কবুতরগুলো একদিন পর পর গোসল দিবেন। বর্তমানে ওয়েদার একটু লো আছে, কিন্তু এই ওয়েদার থাকবে কিনা বলা যায় না, একটু পরে দেখবেন 12টা 1টার পর দিয়ে আর রোদ উঠে গেছে। তো সবসময় যেটা করবেন, একদিন পর পর কবুতর গোসল দিবেন। দেন কবুতর কিন্তু এখন মর্টিন চলতেছে। আমি এর আগেও একটু বলছিলাম যে একটা মর্টিনের ভিডিও করব। আসলে আমাদের ধারাবাহিকতা কোনো থাকে না, যেটা আমরা করি ওটা নিয়ে আমরা ভিডিও করি, মানে আছে না একদিন পর কি করবো বা আসল বিষয় ওরকম থাকে না। আমাদের চোখের সামনে যা পড়ে আর যা আমি করি, আমি তাই আপনাদেরকে সাজেস্ট করি। আশা করি এই সব ভিডিওগুলো যদি আপনি মানতে পারেন, দেখতে পারেন, আপনার কবুতর ভালো থাকবে এবং কবুতর দিয়ে সব কিছু করতে পারবে। আগে হলো কবুতর বাঁচাতেই হবে, কবুতর পরিচর্যাটাই মেন। পরিচর্যা যত ভালো করতে পারবেন, কবুতর দিয়ে ভালো রেজাল্ট করতে পারবেন, কবুতর ডিম বাচ্চা করতে পারবেন, সব কিছু করতে পারবেন ইনশাল্লাহ। কবুতর সবার কাছে ভালো কবুতর আছে, যারা গিরিবাজ পালে সবার কাছে ভালো কবুতর আছে। খালি তফাৎ হইল গা আমার কবুতরগুলো আমি রেসে নিছি, তো এই সম্বন্ধে আমি জানি। আপনার কবুতরগুলো আপনি রেসে নেন না, এক্ষেত্রে আপনি জানেন না। আপনি যখন রেসে যাবেন, আপনি যখন পাল্লায় বের হবেন, ট্রেন দিবেন, আস্তে আস্তে আপনিও শিখে যাবেন ইনশাল্লাহ। তো এই বিষয়গুলো ফলো করবেন ইনশাল্লাহ, এই বিষয়গুলো ফলো করলে ইনশাল্লাহ হয়ে যাবে। যদি এখনো ভিডিও সাবস্ক্রাইব করে নেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। এই ছিল আমাদের ভিডিওটা, যতদূর সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতরের প্রতি যত্ন নেবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমরা দেখা হবে। আল্লাহ হাফেজ।